বাড়ি কাজ করতেন, অনেকে অনেক কাজ করতেন। সে সমস্ত কাজকর্ম করে সন্ধেবেলায় তারা তাদের গানের আসর বসাতেন। তারা তাদের নিজেদের দেশে, নিজেদের বাড়িতে যা শিখে এসেছেন ছোটোবেলা থেকে, তাদের বাবা মায়ের কাছে, ঠাকুমা দাদার কাছে শিখে এসেছেন, সেই গানগুলোকে নিয়েই তারা সন্ধেবেলায় সেই গানের আসর বসাতেন। শ্রম লাঘব করার জন্য একটি সন্ধ্যাকালীন আসর বসল। সেই আসর, সেইখান থেকে শুরু ভোমরার পথ চলা। 1980 সালে দলটি স্বীকৃতি পায়। 1962 সালে যে দলটি পথ চলা শুরু করে, আজ 64 বছর দলটি পূর্ণ করেছে। আমাদের গুরু শ্রী শিবব্রত কর্মকার আজ আমাদের এই মুহূর্তে সঙ্গে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি গানের সুরে তালে উনি সদা বিরাজমান। আমাদের মাথার উপরে তার স্থান। এবং এই কর্মশালায় আমরা এসেছিলাম কিছু শিখতে, কিছু শুনতে, এবং এই গুণীজন, এই গুণী মানুষদের একটু সংস্পর্শ পেতে। তাদের সামনে আমরা যেভাবে গান গাইতে পারবো, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। চন্দনা মজুমদার, কিরণ রায়, শুভেন্দু মাইতি মহাশয়কে সকলকে প্রণাম জানিয়ে, শত কোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করছি। গান গেয়েছিল। আর আমার চাপকে বলেছি নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, কিচ্ছু বাবার সঙ্গে নিয়ে যেতে পারবো না, কিচ্ছু না, স্বাভাবিক ধরাভূমি রেখে যেতে হবে। সঠিক জায়গায়, সঠিক হাতে, যোগ্য হাতে যেন এই সম্পদ রক্ষিত পারে, এই প্রার্থনা করছি। ভালো থাকবেন। ওর বাড়িতে গেছি, ও আমাকে যত্ন করে খাইয়েছে ঘরে দিক। কথা বলার অনুমতি কি পাবো? নিশ্চয়ই। 92-এ এই ক্যাসেট